হাজারে হাজারে একর বনভূমি কিন্তু বাণিজ্যিক কলা এবং আনারস চাষে চলে গেছে। এইখানে কিন্তু ভিলেজ ফরেস্ট রুলটা আমাদের ড্রাফট করার কথা। ওই ভিলেজ ফরেস্ট রুল যখন ড্রাফট হয়েছে সেখানেই আসলে হাউ টু সেটেল দেয়ার রাইটস ক্যান কাম ইন। কারণ আমি তো আর ফরেস্ট রাইটস অ্যাক্ট করতেছি না, ফরেস্ট রাইটস রুলসও করা হচ্ছে না। সো এই ভিলেজ ফরেস্ট রুলের মধ্যে, গ্রাম বন বিধিমালার মধ্যেই প্লিজ কনসিডার অ্যাজ টু হাউ টু সেটেল দ্য রাইটস, যেটা আসলে আমাদের সেটেল করা উচিত ছিল যখন আমরা ফরেস্ট সেটেলমেন্ট অফিসার নিয়োগ দিয়েছি। কিন্তু উনি তো কিছু সেটেল করেন নাই, একটা কাগজও বাইর করে আপনারা দেখাইতে পারবেন না যে উনি কিছু সেটেল করছে। তারপরেও গায়ের জোরে আমরা রিজার্ভ ফরেস্ট করে ফেলছি। এটা এখন করে ফেলছি, আমরা তো সরকার, কিন্তু এখন কথা হচ্ছে এই হিস্টোরিক্যাল ইনজাস্টিসটা তো আমাদেরকে অ্যাড্রেস করতে হবে। সো এটা ভিলেজ ফরেস্ট রুলসে আসতে হবে না। কিন্তু শোনেন, অসিত, এগুলো আপনারা সিম্পলিফাই করেন। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। ব্রিটিশরা যে জোট করে গেছিল, তারপরে পাকিস্তান আসলো, তারপরে আমরা আসলাম, তারপরে জুলাই অভ্যুত্থান হলো, এখনো জোট। এসব কেন বলেন? উই হ্যাভ টু সেটেল দিস, লেটস সেটেল। একটু লিখে নিতে হবে কে লিখছে এটা, ডেভ সাহেব একটু লিখেন। হ্যাঁ, উই হ্যাভ টু সিম্পলিফাই দিস। আমাদের সিসিএফ সাহেবের একটা প্রশ্ন ছিল, যেটা আমাদেরও একটা প্রশ্ন। হাজারে হাজারে একর বনভূমি কিন্তু বাণিজ্যিক কলা এবং আনারস চাষে চলে গেছে। আপনারা আপনাদের নিজেদের খাবারের জন্য নিজেরা, আপনারা তো বনে খালি থাকলে হবে না, কিছু তো বিক্রিও করতে হবে, ইনকাম জেনারেট করতে হবে। ওই গ্রাম বন বিধিমালায় ওই জিনিসগুলো আসবে। হ্যাঁ, কিন্তু এইভাবে কমার্শিয়াল স্কেলে যদি কলা আর আনারস চাষ করা হয় তাহলে কিন্তু শালবন ফিরিয়ে আনা যাবে না। আমাদেরকে একটা লাইনে আসতে হবে, তাহলে কতটুকু আমরা এলাও করব। এবং সেখানে কিন্তু আমাদের রায়েও বলা আছে যে এখানে সমানে পেস্টিসাইড আর